আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি রান্না হবে। আমরা কখনো খাই না এটা। তো জিম অনেকদিন ধরে বলতেছে, আম্মু আমি একটু কাঁকড়ার রেসিপি খাবো। ও ওই যে ফোনে দেখছে, তাই ও শুধু বারবার বলে। তাই আমরা বাজার থেকে একটাই কাঁকড়া নিয়ে আসছি। ওর পা কিন্তু বাঁধা ছিল। আমি খুলে দিছি, তারপরে দেখতেছি ও কি করে। ও এই যে আমার বটিটা দিয়ে আমি ওকে করতেছিলাম, বটিকে কামড়ায় ধরে রাখতেছে ও। তারপরে এখন আমি এটা কাটবো। পিলাস নিয়ে আসছি, কোনোদিন কাটি নাই তো ভয় লাগতেছিল। তারপরে পিলাস নিয়ে আসছি, বটির এক মাথা দিয়ে শক্ত করে এঁটে ধরছি আর পিলাস দিয়ে ওর পা ভাঙার চেষ্টা করতেছি। তা পিলাসেরও কামড়ায় ধরে রাখছে, মোটে ছাড়ে না। তারপরে অবশেষে খুব চেষ্টা করতেছি যাতে একটা পা ভাঙতে পারি। অবশেষে একটা পা ভাঙছি পিলাস দিয়ে। ভাঙার পরে এখন আরেকটা পা চেষ্টা করতে ভাঙার জন্য চেষ্টা করতেছি। আরেকটা পা ওর যে দাঁত আছে, পিলার দিয়ে ধরার পরে দাঁতটা ভেঙে গেছে। তারপরে আমি বটিটা রেখে দিয়ে হাত দিয়ে ধরছি, যাতে আর তো কামড়াইতে পারবে না। দুইটাই পা বড়, যে দুইটা পা যে যে পাগুলো দিয়েও কামড়াইতে পারে সে দুটো আগে ভেঙে দিছে। এখন আমি ছোট ছোট পাগুলো সব এক এক করে ভেঙে ফেলবো। ভাঙার চেষ্টা করে যাচ্ছি। কে কে এভাবে কাঁকড়া রান্না করেন এবং কাটেন কিভাবে, আমার এই রেসিপিতে আপনারা কমেন্ট করে জানাই দিবেন কিভাবে রান্না করতে হয়। আমি যেভাবে রান্না করব ওইভাবে হয়েছে কিনা। যদি যে এর থেকে ভালো করে যদি কোনো কিছু করা যায়, সেটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন। এখন ওর যে মাথার মজকটা, ওটা বের করতে হবে কি করে? ওটা তো ভাঙার চেষ্টা করতেছি, ওটা পিলার দিয়ে বাড়ি দিচ্ছি, দেওয়ার পর ওর মাথার শক্ত অংশটা খুলে গেছে। ওর ভিতরে দেখি ঘিলু আছে, আগে কোনোদিন দেখি নাই। দেখতেছি যেমন চিংড়ি মাছের ঘিলু থাকে, ওরকমই ঘিলু। ওই এখনো জীবিত আছে, নড়াচড়া করে। ঘিলুটা বের করে রেখে দিব একটা বাটিতে। রাখার পরে এখন খুব সুন্দর করে পরিষ্কার করে কাঁকড়াটা ধুয়ে নেব। ধোয়ার পরে তার ভিতরে হচ্ছে পাগুলো আছে, এইভাবে করে ফাটাই দিচ্ছি যাতে মশলা সবকিছু ওর ভিতরে ঢুকে। এখন সব মশলা নিয়ে আসছি ওতে মাখানোর জন্য। শুকনা মরিচ, আদা রসুন, পেঁয়াজ, আবার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা যা মশলা লাগে সবকিছু দিয়ে দিছি। এখন হলুদ গুঁড়া দিছি, লবণ দিয়ে দিছি। হচ্ছে কিনা রেসিপি কমেন্টে জানাই দিবেন। সরিষার তেল দিয়ে দিছি। এখন খুব সুন্দর করে মাখাই নিব। মাখানোর পরে
সুন্দর করে কিন্তু মাখাইতে হবে। যে কোনো জিনিস মাখাই যেটা হাতে মাখাই যেটা রান্না করা হয়, যত বেশি সুন্দর করে মাখাবেন তত কিন্তু সেটা বেশি স্বাদ হয়। এখন মাখানো আমার শেষ। স্টিলের একটা ঢাকনাওয়ালা বাটি নিয়ে আসছি। বাটিতে পুরো মাছটা দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে মশলা যেগুলো আছে মাখানো, যেটা ছিল মাছে কাঁকড়ায়, সব মশলাটা সুন্দর করে দেওয়ার এখন আমি ঢাকনা দিয়ে ঢাকার পরে এখন নিয়ে আসছি চুলায়। গরম পানি আগের থেকে আমি বসায় রেখে দিয়েছিলাম। অনেক গরম বলক আসছে দেখে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন বাটিটা পানির ভিতরে বসাই দিব। পানি কিন্তু গরম। তারপরে আমি একটা পুঁতা দিয়ে এইভাবে করে রেখে দিয়েছি। দেওয়ার পরে হয়ে গেছে। এখন নামে ফেলবো। দেখি কেমন হয়েছে। লুচনি দিয়ে ধরে নামাচ্ছি কারণ অনেকটা গরম, এই জন্যে স্টিল বাটি তো গরম হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠাবো। উঠানোর পরে দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর অনেক ছেন বেরোচ্ছে, গ্রান বেরোচ্ছে, যাতে অনেক মানে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে, এরকম এত ঘ্রাণ বেরোচ্ছে। কিন্তু খাইতে পারবো কিনা জানি না, কখনো খাওয়া অভ্যাস নেই। জিমকে বললাম যে রেসিপি রান্না শেষ, কাঁকড়া তুমি এখন খাও, কিন্তু জিম বলতেছে না, আমি আগে খাবো না, আগে আব্বুকে দিয়ে খাওয়াই ট্রাই করে দেখো, তারপর আমি খাবো, আব্বু যদি খাইতে পারে। রান্নার রেসিপি এই প্রথম কাঁকড়া রান্না খেলাম। অতুলনীয় স্বাদ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই সুস্বাদু। কাঁকড়া তো আগে খাওয়া হয়নি বিভিন্ন কারণে। আমাদের ধর্মীয় দিক দিয়েও কাঁকড়া খাওয়ার কোনো বাধা নিষেধ নেই। কেউ চাইলে খাইতে পারে, আবার কেউ নাও খেতে পারে। তো আমি এতদিন খাইনি, খেয়ে দেখলাম খুবই সুস্বাদু একটা রেসিপি। নার কুকিং নিয়ে এসেছে। সবসময় কুকিংয়ের রান্নাগুলো খুব সুস্বাদু হয়। আমি ট্রাই করে দেখি, আমার উপর দিয়ে যায় আর কি। আমাকেই সব কিছু ট্রাই করা লাগে, কোনটা স্বাদ হলো কোনটা হলো না। তো সবসময়